মেরাজের রাত্রে আল্লাহ যখন নবীকে মেরাজে নিয়ে গেলেন, আল্লাহ নবীকে মেরাজ বলতে সপ্তম আসমান উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা যেখানে জিবরিলের যাত্রা শেষ, মিকাইল ইসলামের যাত্রা শেষ, ইসরাফিল ইসলামের যাত্রা শেষ, প্রত্যেকের যাত্রা শেষ, এমনকি বুরাকের যাত্রাও শেষ। ওখানে আমার আল্লাহ আমার দয়াল নবীকে আর নবীর জন্য, নবীকে নিয়ে যাওয়ার জন্য আরেকটা বাহন পাঠিয়েছিলেন। ওই বাহনের নাম রফরাফ। जिबरील रहे बुराक तके रफ भी आगे जा न सके, रब्बी उदनु मिन्ने हबीबी कहे, तेरे कुर्बे खुदा का क्या कहना। ऐ अहमद मुरसल नूरे खुदा तेरी ज़ात-ए सफ़ा का क्या कहना। पढ़ते हैं मलाइक सल्ले आला तेरी शान-ए उला का क्या कहना। আমাদের দেশেতে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা নেই, এক নম্বর। দ্বিতীয় নম্বর, কোরআন সুন্নাহর যে শিক্ষানীতি আমার রসুল দিয়ে গেছেন, যেটা মুসলমানের মৌলিক শিক্ষা, অধিকাংশ মুসলমানের কাছে ইসলামের মৌলিক শিক্ষার গুরুত্বও কিন্তু অনেক মুসলমানের কাছে নেই। একদিক দিয়ে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা নেই, অপর দিক দিয়ে কোরআন সুন্নাহর যেটা মুসলমানের মৌলিক শিক্ষা, এটার গুরুত্ব অধিকাংশ মুসলমানের কাছে নেই। পরিবেশ নষ্ট, আমরা একেবারে মিশ্রিত, হক না হক, তৈয়ব এবং খবিস করে মিশ্রিত হয়ে গেছে। সাধারণ পাবলিক না, আমাদের বাংলাদেশে ইসলামের নামে অনেক দল আছে না? তো এত দল হলো কেন? একজন মুসলমান, সুস্থ মস্তিষ্কওয়ালা মুসলমান, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, এদের দেমাগ একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ইসলামের নামে এত দল কেন? তো আসলে আমি এগুলো বলতে গেলে দেরি হয়ে যাবে। সবাই কিন্তু সবার প্রত্যেকের মনোযোগ আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যখন পাকিস্তান আমলে প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম, তখন আমাদের দেশটা ছিল পূর্ব পাকিস্তান। আমরা প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম। যখন আমরা স্কুলে ভর্তি হতে গেলাম, ওখানে একটা ফর্ম ফিল আপ করতে হলো। সেই সিস্টেম কিন্তু এখনও আছে। আপনি স্কুলে ভর্তি হতে যান, মাদ্রাসায় ভর্তি হতে যান, বিবাহ করতে যান, যেখানে যান একটা ফর্ম ফিল আপ করতে হয়, কামিননামা লিখতে হয়। তো ওখানে দেখলাম ধর্ম কি, একটা কলম আছে ওখানে, ধর্ম কি? ইসলাম। এরপরের একটা আছে, কলম আছে, বর্ণ কি? আমরা লিখেছি সুন্নি। ধর্ম ইসলাম, বর্ণ কি? সুন্নি। এটা আমরা ছোটবেলায় লিখেছি। দাখিল মাদ্রাসা, আলিম ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা যাওয়ার পরও
ভর্তি ফরমে এগুলো দেখলাম। ধর্ম কি লিখতে হয় ইসলাম, বর্ণ কি সুন্নি। আবার যখন বিয়ে করতে গেলাম বা আপনারা যারা গিয়েছেন, সেই কামিন নামায় অনেক কলম আছে, এগুলো পূরণ করতে হয়। ওখানেও দেখলাম ধর্ম কি ইসলাম, বর্ণ কি সুন্নি। আল্লাহর বড় শুকর, আমরা সুন্নি মুসলমান, আমাদের দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এটা আল্লাহর বড় শুকর। তো সময় সংক্ষেপ, এত লম্বা আলোচনা, কিন্তু আমরা কোনোদিন এই প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে, মাদ্রাসা থেকে আরম্ভ করে আমরা এগুলো লিখতেছি, কিন্তু কেউ স্কুল বলুন, কলেজ বলুন, ইউনিভার্সিটি বলুন, মাদ্রাসা বলুন, বা আদার বিবাহের কামিন নামায় লিখতে যান এই বর্ণ কি সুন্নি। এটা সুন্নি কেন লিখতে হয়, এই জিনিসটা আমরা অনেকে কিন্তু জানিও না। এগুলো নিয়ে আমরা কোনোদিন স্টাডি করি নাই। আপনারা আমার দিকে তাকান, তোমরা মোবাইল টোবাইল বাদ দাও, আমি কি বলি এগুলো শোনো। তো আল্লাহর শুকর, ইসলামের সঠিক রূপরেখার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। তাফসিরে বাগাবী শরীফ অনেক বড় একটা তাফসিরের কিতাব। মুহিয়ুস সুন্নাহ যিনি লিখছেন, ওনার উপাধি মুহিয়ুস সুন্নাহ, যিনি সুন্নতকে জিন্দা করনে ওয়ালা, পুনর্জীবন দানকারী। ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে কিতাব মুআল্লিমুত তানজিল, এখানে কোরআনে পাকের একটা আয়াত, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহি ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের কঠিন দিনে অনেক মানুষের চেহারা উজ্জ্বল হবে, অনেক মানুষের চেহারা মলিন হবে, কালো হয়ে যাবে। ইয়ামা তাবিয়াদ্দু উজুহি ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের কঠিন দিনে অনেক মানুষের চেহারা কি হবে? উজ্জ্বল হবে, অনেক মানুষের চেহারা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে। এই আয়াতের তাফসিরে ইমাম বাগাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস নকল করেছেন, কিয়ামতের কঠিন দিনে যে সমস্ত মানুষের চেহারা উজ্জ্বল হবে এরা হলো হুম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী, এদের চেহারাটা কিয়ামতের মাঠে কি হবে? উজ্জ্বল হবে। তাফসীর কাশাফ, তাফসীর বাইজাবি, তাফসীর রুহুল মাআনি, জগৎ বাসা যত তাফসীরের কিতাব, সূরা ফাতিহার তাফসীরে সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আল্লাহ তালিম দিয়েছেন যে আমরা আল্লাহর দরবারে কিভাবে ফরিয়াদ করব, আল্লাহ নিজে তালিম দিয়েছেন। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সোজা পথে চালাও। আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথে চালাও। সোজা রাস্তা কোনটা? আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দান করেছো,
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত পথভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে চালিও না। আল্লাহ, আমাদেরকে তুমি তোমার নিয়ামত প্রাপ্ত বন্দাদের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। এটাকে বলা হয় সিরাতাল মুস্তাকিম। আপনি তাফসীরে কাশাফ পড়ুন, তাফসীরে জালালাইন পড়ুন, তাফসীরে উল্লেখযোগ্য নির্ভরযোগ্য তাফসীরে কিতাব পড়লে যে সিরাতে মুস্তাকিম ওয়া হুয়া সাদিকুন আলা আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, সিরাতে মুস্তাকিমের যে ডেফিনিশন এটা হুবহু আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য প্রযোজ্য। তা আমি এভাবে বলতে গেলে অনেক কথা এসে যাবে, হয়তো এতটুকু ধৈর্য আপনাদের মধ্যে থাকবে না, কারণ আপনারা তো কোরআন হাদিস পড়তে পড়তে অভ্যস্ত না। আপনারা অভ্যাস হলেন মোবাইল দেখতে দেখতে অভ্যস্ত। তাই এই যুগের ছেলেরা ওইগুলো বুঝবে না। তো দায়িত্ব আছে বুঝে আমি বলে যাচ্ছি, ইসলামের সঠিক রূপরেখার নাম হলো আহলে সুন্নাত। আপনারা আরো একটু আমি সহজ করে দিই, শরীয়তের দলিল 4টি: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, আদিল্লায়ে আরবা। এই 4 দলিল ভিত্তিক যাদের আকীদাটা বিশুদ্ধ, এদের নাম হলো আহলে সুন্নাতে ওয়াল জামাআহ। তা আমি দূরে না গিয়ে সহজ করে দিলে ভালো হয়। আমাদের দেশে ইসলামের নামে বড় বড় দল মানুষের কাছে আত্মপ্রকাশ করছে, মানুষও ওইদিকে ঝুঁকছে। যেমন আমরা এক সময় ওয়াহাবি বলতাম, এই ওয়াহাবি একটা ফিতনা। মুসলমানের ইতিহাসে, ইসলামের ইতিহাসে ওয়াহাবি এটা একটা কি ফিতনা। এই ফিতনাটা শুরু করেছিল, তার নাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। তোরা ফল কথা না কই, তোরা আইলেও তোকে মাথা টুবিয়ে দিন না মানুষ। তোরা ফন্না ফরান এত সহজ না, অনেক কঠিন। আচ্ছা, যাই হোক, আমি বেশিক্ষণ থাকছি না। আমি কি নাম, নঈম রাজা না ইবে হরে নঈম রাজা কই তারা ইষ্ট আয় দে ইমগো বেশ। তা আমি আপনাদেরকে শর্ট ভাষা ব্যবহার করব। ঈমানের পরে ঈমানের মসলার মধ্যে এক তাজিমে রাসূল। আল্লাহ বলেন, তোমরা এলোমেলো ভাবে এভাবে থাকলে তো আমি কিছু বলতে পারবো না। তোমাদের অন্তরে এভাবে কেন এক মনে এক খেয়ালে বসতে পারো না? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলেন, ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রাসূলের জন্যে, রাসূলের পরে ইজ্জত সম্মান মুমিন বান্দাদের জন্যে। সুবহানাল্লাহ। যেহেতু আমি সংক্ষেপে বলেছি, তাজিমে রাসূল, নবীর তাজিম, নবীর সম্মান মর্যাদা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম ঈমানদার মুসলমানের উপর ফরজ। আপনি ঈমানদার মুমিন দাবি করলে এমন কাজ করতে পারবেন না, এমন কথা বলতে পারবেন না, এমন লিখতে পারবেন না যেগুলোর দ্বারা মুস্তাফার শানের উপর আঘাত আছে। কারণ রাসূল পাক ইসলামের তাজিম এটা উম্মতের উপর কি ফরজ। যেমন
আল্লাহর কোরআনের তাজিম আমাদের উপর কি? আল্লাহর কোরআন আল্লাহর কালামের তাজিম মুসলমান প্রত্যেক মুসলমানের উপর কি? এমনি ফরজ পড়তেছেন আর কি। কোরআন শরীফের তাজিম কয়জনের কাছে আছে? কয়জন মুসলমান কোরআন শরীফ পড়ে? কোরআন পাক কোরআন শরীফ পড়ার গুরুত্ব কয়জন মুসলমানের মধ্যে আছে? আমরা তো কিভাবে হিসাব করে দেখবেন যে আমরা আল্লাহর কোরআন বাদ দিয়েই ফেলেছি। এটা কোরআনে পাকের সম্মান করলেন না অসম্মান করলেন? অথচ একটা মাহফিলে গেলেও প্রথম ভাই আগে আপনি একটা কোরআন পাকের একটা কেরাত পড়েন, এটা এক নম্বর। এটা কোরআনের হক, কোরআনকে সবার আগে রাখতে হবে। বলে তুমি একটা কেরাত পড়ো, কেরাত শেষে বলা হয় তুমি একটা নাত পড়ো, নাতে রাসূল পড়ো। তাহলে কোরআনে পাকের তাজিম এক নম্বরে। আপনি যেখানে যান বলে একটু কোরআন তেলাওয়াত করেন। ওয়াজ কাকে করবো আমি তো নিজে বুঝতেছি না। মুসলমান, অধিকাংশ মুসলমান আল্লাহর কোরআন তো বিলকুল বাদ দিয়ে ফেলছে। আমার আম্মি জান এখনো আছে, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, আমরা হায়াত দারাজ করে। আমরা গরিব ফ্যামিলির ছেলে। আম্মি জান তাহাজ্জুদের নামাজ পড়তেন। আজান দিলে ফজরে আমাদেরকে ডেকে দেয়, উঠো আজান হয়েছে, তোমরা মসজিদে যাও। আমরা কোনোদিন মসজিদে না গিয়ে পারিনি। আমরা মসজিদে যেতাম, নামাজ পড়তাম। নামাজ পড়ে যখন আমরা ওয়াপস বাড়িতে ফিরতাম তখন দেখতাম যে আমাদের পাড়ার মহিলারা ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। কিন্তু এই তেলাওয়াত কি এখন আছে? আপনারা কোরআন বাদ দিয়েই ফেলছেন। আসলে আমরা কোরআন বাদ দিই নেই, আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি। আমরা নিজেরাই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি। দেখেন মুসলমানের ব্যক্তিগত জীবনে কোনো শান্তি নেই, পারিবারিক জীবনে তো মোটেও নেই। আপনার গোটা এলাকা ঘুরে তালাশেন না কয়টা ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রী মিলে অশান্তি লেগে আছে। পারিবারিক জীবনে কোনো শান্তি নেই, রাষ্ট্রীয় জীবনে তো মোটেও নেই। এখন রাজনীতির ময়দান গরম, অনেকে অনেক স্বপ্ন দেখতেছে। আপনি আপনি স্বপ্ন দেখেন, যতক্ষণ পর্যন্ত আমার নবীর দরওয়াজে আসবেন না ততক্ষণ পর্যন্ত শান্তির আশা করা মানে আকাশ কুসুম কল্পনা করা। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম আপনাদেরকে? আমি আবার অনুরোধ জানাবো, তোমরা ছেলেরা যারা স্কুল কলেজে চলে গেছো, যেখানে যাও, আমরা মুসলমান, আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। ফরজ নামাজটা ইমামের পিছনে পড়বো, কেরাত আমাকে পড়তে হবে না। কিন্তু বাকি নামাজ তো আমরা নিজেরাই পড়তে হবে। তা আপনি যদি শুদ্ধ করে সূরা কেরাত না শিখে থাকেন, আপনি নামাজগুলো কিভাবে পড়বেন? গোটা জীবনটাই ধ্বংস হয়ে গেল। আমি এই জন্য আপনাদেরকে নসিহত করছি, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আপনি ব্যবসায়ী, চাকরিজীবী, রিক্সাওয়ালা, চালাগাড়িওয়ালা, যেই হন, ফরজ নামাজটা কোথায় পড়বেন? ফজরের নামাজটা কোথায়? মসজিদে। ফজরের নামাজটা মসজিদে পড়ে ডেলি আধা ঘন্টা সময় রুটিন করবেন যে আমি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হব না, আধা ঘন্টা সময় আমি বের করব, কোরআন শরীফ নিয়ে মসজিদের কোনায় বসে যাব। হুজুরকে বলবো, হুজুর আমাকে বাবা একটু একটা শব্দ বুঝাই দেন। আবার আমি আলিফ বা তা রা জিম হা খা শুদ্ধ করে আমি আল্লাহর কোরআনটা শিখার চেষ্টা করব। একবার না পারিলে দেখো শতবার। পারিব না কথা ঠিক বলিও না। কেন পারবো না? জান্নাতে যেতে চাইলে অবশ্যই আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আমি দুবাই
আরব আমিরাতে, মস্কোতে, সৌদিয়ায়, আমি বিভিন্ন জায়গায় মসজিদে গিয়ে দেখেছি। আমি তো মসজিদে গিয়ে নামাজ পড়ি। ওই মসজিদে গিয়ে দেখলাম যে আরবি মানুষ, বয়স্ক মানুষ, ওরা ফজরের ফরজ নামাজ আদায় করার পরে ওরা অধিকাংশ আরবিরা কোরআন শরীফ নিয়ে, বয়স্ক বয়স্ক মানুষ কোরআন শরীফটা নিয়ে মসজিদের এক কোনায় বসে গেছে। মতোয়া হয় তারা, হুজুর আরাম হুজুর হয়নি, তারা মতোয়া হয়। উনি এসে ওদেরকে সবক দিচ্ছেন, সবক নিচ্ছেন। আমি সবাইকে বলে যাচ্ছি, শিক্ষার কোনো বয়স নেই। শিক্ষার বয়স হলো মিনাল মাহাতে ইলাল লাহাত, দুনিয়া থেকে কবরে যাওয়া পর্যন্ত গোটা জীবনটাই কি শিক্ষার জীবন। আল্লাহর নবী বলেন, আমার অধিকাংশ উম্মত দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবে না দুই কারণে আমার অধিকাংশ উম্মত দ্বীনের জ্ঞান শিখতে পারবে না। এক কারণ হলো অহংকার। আমাদের দেশে অহংকারী মানুষের সংখ্যা বেশি। সে নিজেকে কি মনে করে আল্লাহ বেহতর জানে। এই অহংকার, হ্যাঁ আমি অমুক, আমি কি মোল্লার কাছে লেখাপড়া করব? এই অহংকারের কারণে আপনি কিছুই শিখতে পারবেন না। অহংকার ফেলে দিতে হবে। আমাদের ছেলেরা বলে না, অহংকারে এই মানুষের বেন্না মাথা দিয়ে তোমার দু চার গো দাঁড়াইছি তোর হও না। অহংকারে সব কিছুর পতনের মূল অহংকার। এক নম্বর, অহংকারের কারণে আপনি দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবেন না। আপনি তা আয় ব্যয় লাগবে। বুখারী শরীফের হাদিস, একজন মহিলা আমার নবীর কাছে আসে। মাই বল আর ওয়াজিন হলেন না, হচ্ছে না নাই, তারা মোবাইল নিয়ে আছে। তোরা তো বললে মোবাইল খবো কিনে দিয়ে তো খবর নাই। আমার ভাইয়েরা, একজন মদিনা শরীফের খুব ভদ্র মহিলা আমার নবীর কাছে আসছেন একটা মসলা জানার জন্যে। মসলাটা শুনতে কিন্তু লজ্জাকর বিষয়। তো মেয়েটা কি বলছেন জানেন? প্রথমে বলতে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আনিল হক। নবী গো, আল্লাহ তো সত্য কথা বলতে, হক কথা বলতে আল্লাহ তো লজ্জা বোধ করেন না। আল্লাহ তো সত্য কথা কইছি না শর্মা কি মানে আয় কিল্লা শর্মাইতেন ই না হয়। এগুলো বলাগতের একটা কায়দা, কালামের সিস্টেম, ভাষার সিস্টেম। আমরা তো ভাষার সিস্টেম জানি না। মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আনিল হক। আল্লাহ সত্য কথা বলতে লজ্জাবোধ করেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি একটা মসলা জানার জন্যে। ছেলেরা যখন বালেগ হয়, আপনারা আমার দিকে তাকান তো, আরো তুললে তো আরো ইনফালাই বই, আরো ইনফালাই এনে দুজনে বললে পারিবে ফন্না করতে বসে যেন না নিঃশুদ্ধ করি বইবে, কিছু শিখি পাল্লা ভরি পাল্লাই। ইয়া রাসূলুল্লাহ, ছেলেরা যখন বালেগ হয়, এগুলো কথা বলতে লজ্জাকর বিষয়। ছেলেরা যখন বালেগ হয় তখন তাদের স্বপ্ন দোষ হয়। স্বপ্ন দোষ হলে তাদের উপর গোসল করা ওয়াজিব হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে এসেছি আমরা তো মেয়ে মানুষ, আমরা বালেগা হলে আমাদের স্বপ্ন দোষ হবে কিনা? স্বপ্ন দোষ হলে আমাদের উপর গোসল ওয়াজিব হবে কিনা? সুবহানাল্লাহ। দেখেন, এমন মেয়ে কি বর্তমান পাবেন?
মাই বলে তাল নাই ফাঁক না ফাঁকের তালে নেই রে বাবা। আমার নবী উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ, এই মহিলা এ মেয়ে ছেলেরা বালেগ হলে যেভাবে স্বপ্ন দুঃসয়, স্বপ্ন দুঃসলে গোসল ওয়াজিব হবে, ঠিক তেমনি ভাবে তোমরা মেয়েরা যখন বালেগা হবে, প্রাপ্ত বয়স্কা হবে, তোমাদেরও স্বপ্ন দোষ হবে। যদি তুমি স্বপ্ন দোষের চিহ্ন কাপড়ে পাও, অবশ্যই তোমাদেরকে গোসল করতে হবে। এই মেয়েটা মশলাটা শিখে ওয়াপস চলে গেল। এবার আমার নবী আমাদের আম্মি জান মা আয়েশাকে বলছেন, আয়েশা, আমি মদিনা শরীফের মেয়েদেরকে খুবই ভালোবাসি। আমি নবী মদিনা শরীফের মেয়েদেরকে ভালোবাসি, কারণ মদিনা শরীফের মেয়েরা তাদের লজ্জায় তাদেরকে তাদের দ্বীনের জ্ঞান অর্জন করা থেকে বিরত রাখতে পারে নাই, অর্থাৎ এরা লজ্জা ফেলে ধর্ম শিখছে। এই মদিনা শরীফের মেয়েরা লজ্জা ফেলে কি শিখছে? ধর্ম শিখছে। তা আমি আপনাদেরকে বলছি, বর্তমানে আমাদের বেশি লজ্জা এন সবই মাই ভাবে এখন বাজার বাজার গুলো দেখতে লজ্জা নেই। আপনি দিনের এলাম কথা বলতে ও বাতো ভাই কেন কথা বলছেন? তা আমার রসুল ঠিকই বলছেন। আমার রসুল বলছেন যে আমার অধিকাংশ উম্মত দুই কারণে দিন শিখতে পারবে না। এক নম্বর কারণ হলো অহংকার, দ্বিতীয় নম্বর কারণ হলো লজ্জা। এক নম্বর কারণ অহংকার, দ্বিতীয় নম্বর কারণ কি? লজ্জা। এই দুই কারণে আমার অধিকাংশ মানুষ দিন শিখতে পারবে না। আজকের এই সম্মেলন থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আসুন আমরা অহংকার ফেলে লজ্জা ফেলে ধর্ম শিখি। ধর্ম না শিখলে আমি রসুলের সুন্নাত মোতাবেক দিন মোতাবেক চলবো কিভাবে? আমি কি জিনিসটা আপনাদের কাছে বুঝাতে পারলাম? আমাদের হয় সীমিত, কিন্তু অবহেলা করার কোনো সুযোগ নাই, অবহেলা করার সুযোগ নাই। আমাদের হায়াত সীমিত, অল্প। হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, মালিকের পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম আসবে, প্রাণটা তো নিয়ে যাবে, তখন তার কোনো উপায় নেই। আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান তাজিম প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ। এমনকি পড়াই কি কেন সালিতাই নেবার আসলে তোমার রুই নাসাম এনে আসা বচুদে রু এড়া নাই। আমি অনেক কঠিন আলোচনার দিকে যাচ্ছি শুধু বোঝানোর জন্য। গাজী দ্বীন মিল্লাত আজিজুল মিল্লাত ওয়াদ দ্বীন, যার নামে আজিজিয়ে এই সংগঠন, গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি গোটা জীবন কোরবানি দিয়ে জাতিকে আমার রসুলের সম্মান তাজিমের মসলা বর্ণনা করেছেন। এখানে আমাদের দেশে ইসলামের নামে যে দলগুলো হয়েছে, তন্মধ্যে একটা দলের দর্শন হলো নামাজ তো আল্লাহর জন্য। এটা তো সত্য, নামাজ কার জন্য? তো এখানে যদি নবীর তাজিম করা হয়, এটা শিরিক হবে না? হইবে কত, হবে কত, এত লাগে তোর আর দিয়ে দিতে হই। তাজিম রাসূল
নবীর তাজিম, যেমন কিবলার তাজিম আমাদের উপর ফরজ। নামাজ পড়তে গিয়ে কিবলাকে সামনে নিতে হবে। কিবলার তাজিম আমাদের উপর কি? নবীর তাজিম আমাদের উপর কি? তো নামাজে একটা বড় কঠিন মসলা। আমার ভাইয়েরা, 2 রাকাত ওয়ালি নামাজ, 4 রাকাত ওয়ালি নামাজ। প্রত্যেক নামাজে যখন আমরা তাশাহুদ পড়ব, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তারপর আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তাশাহুদের মধ্যে প্রত্যেক নামাজের ভিতর আমার নবীকে সম্বোধন করে সালাম দিতে হবে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে নবীকে সম্বোধন করে সালাম, হে নবী আপনার উপর সালাম, আল্লাহর রহমত বরকত। তো নবীর নামাজের ভিতরে নবীকে আমি সালাম দেব, এই সালামটা কিভাবে দেব এ নিয়ে দ্বন্দ্ব। আমাদের দেশে একদল বড় হুজুর আছে, বলে খবরদার, নামাজের মধ্যে নবীকে যখন সালাম দিবে নবীর খেয়াল করে সালাম দিও না। গাজী শেরে বাংলা নয়, সমস্ত কোরআন সুন্নাহর দলিল দ্বারা প্রমাণিত। নামাজে আমরা যখন তাশাহুদ পড়ব, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীকে সম্বোধন করে যখন সালাম দিব, নবীর সম্মান তাজিমের খেয়াল করে আমার নবীকে সালাম দিতে হবে। কেন কঠিন কথা আলোচনা যায়, তোরা বড় ভাই পারবে বুঝে হতে। ইতারা হতে এরা আরে বড় মাদ্রাসার এরা, ওরা বলছে যে না, নামাজে আত-তাহিয়াতুল তাশাহুদ আমরাও পড়ি। আমরা যখন নবীকে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এটা যখন নবীকে সম্বোধন করে সালাম দিই, এদের আকীদা আমরা আমাদের নিজের পক্ষ থেকে নবীকে সালাম দিচ্ছি, এই নিয়তে আমরা সালাম দিই না। দেখেন নামাজের মধ্যে গোলমাল কোথায়? তো কি জন্য দাও? বলে মেরাজের রাত্রে আল্লাহ যখন নবীকে মেরাজে নিয়ে গেলেন, আল্লাহ নবীকে মেরাজ বলতে সপ্তম আসমান উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা যেখানে জিবরিলের যাত্রা শেষ, মিকাইল ইসলামের যাত্রা শেষ, ইসরাফিল ইসলামের যাত্রা শেষ, প্রত্যেকের যাত্রা শেষ, এমনকি বুরাকের যাত্রাও শেষ। ওখানে আমার আল্লাহ আমার দয়াল নবীকে আর নবীর জন্য, নবীকে নিয়ে যাওয়ার জন্য আরেকটা বাহন পাঠিয়েছিলেন। ওই বাহনের নাম রফরাফ। जिबरील रहे बुराक तके रफ भी आगे जा न सके, रब्बी उदनो मिन्ने हबीबी कहे, तेरे कुर्बे खुदा का क्या कहना। ऐ अहमद मुरसल नूरे खुदा तेरी ज़ात सफ़ा का क्या कहना।
पढ़ते हैं मलाइक सल्ले आला तेरी शान औला का क्या कहना स्वरत মেরাজে আল্লাহ আমার নবীকে নিয়ে গেলেন কোথায়? কোথায় নিয়ে গেছেন এটা আল্লাহ জানে, যাকে নিয়ে গেছেন তিনি জানেন, মাঝখানে আর কেউ। আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানেন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন। আল্লাহ নবীকে কি দিয়েছেন? দেখা দিয়েছেন। আল্লাহ নবীকে দেখা দিয়েছেন। আমার নবী খুফালের চোখে আল্লাহকে দেখছেন। আল্লাহ নবীকে দেখা দিয়েছেন, আমার নবী আল্লাহকে দেখছেন খুফালের চোখে। এখন তো আরেক ইসলামী দল আছে এখানে, নামের ইসলাম আর কি। এটা বলে মেরাজের রাত্রে নবী কপালের চোখে আল্লাহকে দেখে নেই। তো ওখানে একটা কি বললো, হাদিসের একটা অংশ, নূরুন আন্না আরাহু, একটা কেরাত তিনি নূর, আমি কিভাবে দেখব। কিন্তু আরেকটা কেরাত এটা বাদ দিয়ে ফেলছে। আরেকটা কেরাত হলো নূরানিউন আরাহু, আমি নূরানি সুরতে আল্লাহকে দেখছি। সুবহানাল্লাহ বলবেন না? আয় তোমার রেকর্ড করো, এরকম ওয়াজ করে দেখতেন না এটা কেন? এটা সামনে চলে যাবেন তোমার, এটা মানুষ কম জায়গা কম তো ওই চাইতাম করছেন, ইচ্ছাইতাম করছি। এই তোমার আরো সামনে ইটাই যোগ আড্ডা কথা যোগ, এই তুই আড্ডা কথা তুই এড়াই ওই আই আবাদি মুড়ি ধরি মুড়ি গরম কথা দেখতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবী নিজাম আছে না, এত না এত কত নেই, কত নেই এড়াই এড়া বই ঠান্ডা বই ওরা জোয়ান জান হওয়া মানুষ যেন হতো নই এদের। আয় বহু চিন্তা করি খরা আইলাম ভাই। আচ্ছা যাই হোক, যেদূর বুঝাইতে পারি আর আল্লাহ বেহেতর জানে এগুলো। এই কি নাম দিলাম, ফেসবুকে দেখলাম, আমাকে দেখালো, তার নাম নাকি মিজানুর রহমান। সেই বলছে ইয়ং ছেলে, লেখাপড়া কতটুকু করছে আমি জানিও না, চিনিও না, কথাবার্তায় যা বুঝলাম তার কাছে একাডেমিক তেমন জ্ঞান নেই। কথা বুঝছেন? নূরুন আন্না আরাহু বর্ষে চলে গেল, সেখানে এটা মুসলিম শরীফের হাদিস, এখানে 3টি কেরাত আছে, বাকি কেরাতগুলো বলে নেই। নিশ্চয় অন্তরের মধ্যে কি ছিল, অন্য কিছু ছিল। দোয়া করবো আল্লাহ হেদায়েত নসিব করো। তোরা ফল বসো না, এনকা শুরু করলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, এই ইখতিলাফ কোথায় হচ্ছে দেখেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মেরাজ এটা স্বপ্নে নয়, তাদের আকীদা হলো মেরাজ স্বপ্নে। আর আমাদের আকীদা হলো মেরাজ সশরীরে জাগ্রত অবস্থায়। কত অনুষ্ঠান করে আল্লাহ জিবরিল পাঠিয়ে, বুরাক পাঠিয়ে নবীকে মেরাজে নিয়ে গেলেন। তো ওরা বলতেছে মেরাজের রাত্রে আমাদের আকীদা হলো আমার রাসূল, আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন, আমার রাসূল কোফালের চোখে আল্লাহকে দেখছেন। কথা বুঝছেন? এটা হলো আমাদের আকীদা। এদের আকীদা হলো না,
নবী আল্লাহকে দেখে নাই। আমার ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝতে অনেক দলিল সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আমার আলা হযরত, যেহেতু সময় সংক্ষেপ, আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রজা ফাজলে বেরলভী গোটা একটা কিতাব লিখে দিয়েছেন, মুনাব্বিহুল মানিয়া বিউসুলিল হাবিব ইলাল আরশে ওয়ার রোয়া। আমার রসুলকে আল্লাহ আরশ আযমের উপর নিয়ে গেছেন, এক। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবীকে দেখা দিয়েছেন, আমার রসুল আল্লাহকে দেখছেন। এটার উপর একটা গোটা কিতাব লিখে দিয়েছেন, মুনাব্বিহুল মানিয়া বিউসুলিল হাবিবে ইলাল আরশে ওয়ার রোয়া। এই কিতাবের মধ্যে যে দলিলগুলো আনছেন আশ্চর্য হয়ে যাবেন। আমার ভাইয়েরা, এক নম্বর দলিল হলো হাদিসে মরফু। হাদিসে মরফু যেটার কায়েল আমার রসুল ডাইরেক্ট। হাদিসে মওকুফ, মওকুফ মানে যেটা সাহাবা একরাম বলছেন। হাদিসে মকতু, যেটা তাবিঈন বলছেন। আলা হযরত হাদিসে মরফু, হাদিসে মওকুফ, হাদিসে মকতুব, এগুলো ছাড়া আমার আলা হযরত অনেক দালাইল পেশ করেছেন। এক নম্বর দলিল মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদ শুনছেন, কত বড় জানেন? এগুলো অনেক টাকা লাগবে কিতাবটা কিনতে। তোরা ফল আস দেখিলে, ফল আসছি দেখিলে, হ্যাঁ তো বড় দেখাই নিবে কি আসনের কথা নাকি? এলম বাইফুত এনে আসতুনু, এলম শিখতে অনেক আদব লাগবে। আদবের পাহাড় হয়ে যেতে হবে, ভদ্র হতে হবে, নম্র হতে হবে। যার তার কাছে এলম আসবে না। মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলে এটা প্রত্যেকটা সাহাবার নামে মুসনদ। তন্মধ্যে আমার নবীর আপন চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইমাম আহমদ ইবনে হাম্বল আমার নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই হাদিসগুলো প্রথমে আনছেন। আমার নবী বলে ক্বালা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আমার দয়াল নবী বলছেন, আমি কপালের চোখে আল্লাহকে দেখছি। আমি ওই সমস্ত যারা এরা তো এখন ভাইরাল মৌলবী, ফেসবুকের মৌলবী, লেখাপড়া তো নাই। আল্লামা, এটা বললাম মুসনদে আহমদ ইবনে হাম্বলের, উনি ওখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুসনদের মধ্যে হাদিস টানছেন। দ্বিতীয় নম্বর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরা শরীফে, আল্লামা আব্দুর রউফ মুনাবি রাহমাতুল্লাহ আলাইহি আত-তাইসির ফি শারহে জামি সগীরের মধ্যে এ হাদিস কানা নকল করে বলছেন, এ হাদিসের সনদ সহিহ সহিহ সহিহ। এটা বিশুদ্ধ হাদিস। আল্লামা ইবনে আসাকির হাদিস আনছেন কানজুল উম্মালের বরাত দিয়ে। আল্লামা ইবনে আসাকির হাদিস, এটা এভাবে আমি বলতে গেলে রাতটা গোটা চলে যাবে। তা আমাদের আকীদা হলো আমার নবীর মেরাজ জাগ্রত অবস্থায় সশরীরে আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন, আমার নবী কপালের চোখে আল্লাহকে দেখছেন। হ্যাঁ, তবে আল্লাহকে সীমাবদ্ধ করতে পারেনি,
কারণ আল্লাহ অসীম। এটার উপর আমাদের আকীদা, বিশ্বাস। আমার নবী আল্লাহকে এমন দেখা দেখছেন, মা জাগাল বাসারু ওয়া মা তাগা, আমার রসুলের দৃষ্টি এদিক সেদিক হয় নাই। তো এই কথাটা কেন বললাম? আমার নবী, আমার আল্লাহ আমার নবী কি দেখা দিয়েছেন? আমার নবী আল্লাহকে দেখছেন। ওই সময় আল্লাহ নবী কি সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা মেরাজের রাত্রে আল্লাহ নবীকে এই সালামটা দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এদের আকীদা হলো যে মেরাজের রাত্রে আল্লাহ নবীকে সালাম দিয়েছেন, সালাম আমরা দিই নাই। তো ওরা কি করে বলে, আমরা আল্লাহর সালামটা নামাজের মধ্যে একবারান পড়ি। একবারান পড়েন নাই, বুঝেন নাই? মানুষ সংবাদ পত্রিকা পড়ে না, তো সংবাদ পত্রিকা সে পড়ে যায়, এটা তো তার মনের কথা না। তো এই বুঝাতে চাচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা তাশাহুদের মধ্যে বানানো আছে। আমরা নামাজের মধ্যে আমরা আমাদের পক্ষ থেকে নবীকে সালাম দিচ্ছি, এই মনোভাব নিয়ে আমরা সালাম দিই না। মেরাজের রাত্রে আল্লাহ নবীকে যে সালাম দিয়েছেন, এই সালামটা সংবাদ পত্রিকার মতো আমরা এমনি পড়ে যাই। নাউজুবিল্লাহ নবী সুবহানাল্লাহ বলতেন, নাউজুবিল্লাহ আরো জোরে, আরো জোরে। সাহেব ফতোয়া স্বামী করলেন তো, এদেরকে বলেন না। দরুল মুখতার, রদ্দুল মুখতার করলেন তো, ওয়ায়াকুসাদু বিআলফাযি তাশাহুদিল ইনশা লাল ইখবার। নামাজি বান্দা তাশাহুদ পড়ার সময়, নবীকে সালাম দেওয়ার সময় ইনশা, ইনশা মানে আমি আমার পক্ষ থেকে আমার দয়াল নবীকে সালাম দিচ্ছি, এই মনোভাব নিয়ে নবীকে সালাম দিতে হবে। এরা বলছে না আমরা আরা নবীর সালাম নদীর আল্লাহ দিয়ে দিয়ে নকল গরিব দিই। একতলাপ খড়বাজি গিয়ে দেখলো না। এখন আমাদেরকে দেখতে হবে নবীকে যদি আমরা নামাজের তাজিম করি, এটা কি শিরিক হবে? গাজী দিনী মিল্লাত শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, আলা হযরত সহ গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি সহ ইমাম আহলে সুন্নাত যুগে যুগে কালে কালে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা দলিল দিয়ে জাতিকে এটা বুঝে আসছেন, নবীর তাজিম আমাদের উপর ফরজ, এমনকি নামাজের ভিতরেও নবীর তাজিম আমাদের উপর ফরজ। এটা আপনাদের খটকা লাগবে, জিনিসটা কঠিন। আমি স্পষ্ট করে দিই। 1 নম্বর কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, রসুল যখন এ মুমিন বান্দা, রসুল যখন তোমাদেরকে এমন কাজের দিকে আহ্বান করবে যে কাজ তোমাদেরকে সত্যিকারের জীবন দেবে, তখন তোমরা আল্লাহ এবং রসুলের জন্য উত্তর দাও। এত লম্বা সেন্টেন্স বুঝবেন না, সংক্ষেপ করে দিই। আল্লাহ রসুল যখন ডাকবে তখন উত্তর দাও। ওরার কথা তো আসুন না, এটা আল্লাহর কানুন, আল্লাহর আইন হলো রসুল যখন ডাকবে তখন উত্তর দাও। ইয়েন তো বুঝুইয়া, রসুল যখন ডাকবে তখন উত্তর দাও। এই কথাটা অনেক কঠিন, এটার উপর আমল করা অনেক কঠিন। আমি দুটো জিনিস তুলে ধরবো, পারবেন কি না আপনারা? 1 নম্বর কারণ হলো, মানুষ তো এক এক সময় এক এক অবস্থায় থাকে। আল্লাহ তো আইন করে দিয়েছেন, নবী যখন ডাকবে তখন সাড়া দাও, নবী যখন ডাকবে তখন উত্তর দাও। ধরে নেন আমি কানটানাকে বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি, একটা হাদিস বলবো। আমাদের হানফি মাযহাবের
বিখ্যাত একটা কিতাব শারহে সুনানে মাআনিল আসার। এই কিতাবের মধ্যে গোসল কখন কখন ওয়াজিব হয়, ওই আগে বললাম আমি, লজ্জাকর বিষয়। কিন্তু আপনি লজ্জাবোধ করলে আপনি শিখতে পারবেন না। ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহি বাব বানছেন যে কি কি কাজ করলে গোসল ওয়াজিব হয়। এই চ্যাপ্টারে হাদিস দেখলাম, আমি বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, মা বোনরা যেখানে আছেন বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। আমার নবীর একজন সাহাবা স্ত্রী সহবাস করতেছিলেন। কোরআন বোঝার বড় কঠিন বাবা। আমার নবীর একজন সাহাবা স্ত্রী সহবাস করতেছিলেন। ঘটনাক্রমে আমার নবী বাইরে থেকে ডাক দিলেন, ইয়া ফুলান, এ অমুক। আল্লাহ তো আইন করে দিয়েছেন নবী যখন ডাকবে তখন সারা দাও। এগুলো একটা ব্রেইন লাগবে বাবা বুঝার জন্যে। এ ফুলান, ইয়া ফুলান। ওই সাহাবা আমার নবীর আওয়াজ বুঝে, কিন্তু স্ত্রী সহবাস করতেছেন। আমি বারবার বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। স্ত্রী সহবাস এমন একটা বিষয়, মানুষের গলার উপর তরবারি চললে দুনিয়ার কোনো খবর থাকে না, এমন একটা বিষয়। আমার নবী ডাক দেন, ইয়া ফুলান। নবীর ডাক যখন কানে গেল, ওই সাহাবা তো আল্লাহর কোরআন সম্পর্কে জ্ঞান রাখেন, আল্লাহর আইন সম্পর্কে জ্ঞান রাখেন। আল্লাহ বলছেন নবী যখন ডাকবে, এই সাহাবা, আমি বারবার মাপ চেয়ে নিচ্ছি, ওই সাহাবা নবীর ডাক শুনে স্ত্রীকে অবস্থায় ফেলে নিজের এভাবে কাপড়টা ধরে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। আল্লাহর অর্ডার, নবী যখন ডাকবে তখন সারা দাও। সাহাবা বেরিয়ে গেলেন। আমার নবী সাহাবার অবস্থা বুঝে না তো নবী কি বললেন, উনি তো চলে আসলেন। আমার নবী বলেন, লাআল্লানা আজালনাকা। সাহাবা, সম্ভবত আমি তোমাকে তাড়াহুড়ার মধ্যে ফেলে দিয়েছি। নিচু হয়ে বললেন, কালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি একটু তাড়াহুড়ার মধ্যে পড়ে গেলাম। আমার নবী বলেন, যাও তুমি গোসল করে আসো। এই হাদিস থেকে ইমাম আবু জাফর তাহাবি আমাদের জন্য মসলা বের করে দিল। স্বামী স্ত্রী মিলন করলে, আমি লজ্জা ফেলে আমি আপনাদেরকে বলছি, স্বামী স্ত্রী মিলন করলে বীর্যু বের হোক কিংবা না হোক, উভয় অবস্থার মধ্যে গোসল করা ফরজ। কারণ এই সে আমাদের স্ত্রী সহবাস করছিল, নবীর ডাকে চলে আসলো। কোন নবী তো জিজ্ঞাসা করে না যে তোমার থেকে কি বীর্যু বের হয়েছে, এটা জিজ্ঞাসা করে নাই। বলছেন এটুকু, সম্ভবত আমি তোমাকে তাড়াহুড়ার মধ্যে ফেলে দিয়েছি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তুমি নির্দেশ দিলেন যে তুমি গোসল করে আসো। স্পষ্ট হয়ে গেল আপনার থেকে বীর্যু বের হোক কিংবা না হোক, উভয় অবস্থার মধ্যে গোসল করা কি ওয়াজিব। আল্লাহু আকবার। কি কষ্ট করে আমাদের ইমামরা আমাদের জন্য মসলা বের করে দিলেন, কত কষ্ট করে। এক নম্বর মসলা বুঝতে পারলেন। কিন্তু আমরা যে অর্থ নিয়ে সমস্যায় পড়লাম, একজন মানুষ নামাজ পড়তেছে, নামাজের অবস্থায় নবীকে ডাক দিলে, নবী ডাক দিলে আমরা কি করব? আমার ভাইয়েরা, ওই যে একটা আমি আয়াত পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এই আয়াতের তাফসীর বুখারী শরীফ কিতাবুত তাফসীরে এই আয়াতের তাফসীর করলে পাবেন এক নম্বর। দ্বিতীয় নম্বর তিরমিজি শরীফ এই আয়াতের তাফসীর করলে পাবেন। দুটো হাদিস বলবো। আন আবি সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা قال কুনতু উসাল্লি ফিল মসজিদ। আমার নবীর একজন প্রিয় সাহাবা আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন,
আমি একদিন নামাজ পড়ছিলাম। কোথায়? হাদিসের মধ্যে এটার কোনো জবাব নাই। ব্যাখ্যার মধ্যে লিখতেছে এটা মসজিদে নববী শরীফ। কি মানে? আমি আবু সাঈদ ইবনুল মুআল্লা, আমার নবীর মসজিদে নববী শরীফে আমি নামাজ পড়তেছিলাম। আচ্ছা বলেন, আমি দেখতেছি একজন মানুষ এই মসজিদে নামাজ পড়তেছে, আমি কি তাকে ডাকবো? মানুষ ইনার কথা বুঝতো না। আপনি ডাকবেন? আপনি ডাকতেন, সে নামাজ পড়তেছে। আমার নবী দেখলেন আবু সাঈদ ইবনুল মুআল্লা নামাজ পড়তেছে। দেখার পরেও নবী ডাক দিলেন, ইয়া আবা সাঈদ ইবনুল মুআল্লা। আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন, আমি নামাজ পড়তেছিলাম, যার কারণে আমি উপস্থিত ক্ষেত্রে নবীকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমি উত্তর দিই নাই। আমার নবী আমার কোনো সারার শব্দ না শুনে হুজরা শরীফে চলে গেলেন। আমি নামাজ শেষ করে নবীর হুজরায় গেলাম। নবী আমাকে দেখা মাত্রই বললেন, এ আবু সাঈদ ইবনুল মুআল্লা, আমি নবী যখন তোমাকে ডাকলাম, আমার ডাকে উত্তর দিতে তোমাকে কে নিষেধ করলো? লেখাপড়া কেন বলা হুজুর, তুমি ফরম পড়ি পাইছো। এ আবু সাঈদ ইবনুল মুআল্লা, আমি যখন তোমাকে ডাকলাম, আমার ডাকে উত্তর দিতে তোমাকে কে নিষেধ করলো? কল, উনি বললেন, কুনতু উসাল্লি, নবী গো আমাকে কেউ নিষেধ করে নাই, আমি নামাজ পড়তেছিলাম। ও, তুমি নামাজের অবস্থায় ছিলে, এই জন্য উত্তর দাও নাই। তো নবী কি বললেন? আলাম তাজিদ ফিমা ইউহা ইলাইয়া, আমি নবীর উপর আল্লাহ যে কোরআন নাযিল করেছেন সেই কোরআনে এই আয়াত পাও নাই? ওই আয়াতই বে, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম, রাসূল যখন তোমাদেরকে ডাকবে সাথে সাথে উত্তর দাও। এটা তুমি পাও নাই? হুজুর, আমি নবী ডাকলে নামাজের ভিতর থেকে পর্যন্ত উত্তর দিতে হবে, এই অর্থটা আমি বুঝি নাই হুজুর। আমি ওয়াদা দিচ্ছি, ওয়ালা আউযু ইনশাআল্লাহ, আমি আগামীতে এই আচরণ করব না। এটা বুখারীর riwayat। এবার তিরমিজির riwayat শুনুন, এই আয়াতের তাফসীরে এবং সূরা ফাতিহার তাফসীরেও আছে, ফাজাইলে কোরআনে, জামি তিরমিজিতে। আমার নবী একদিন মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা উবাই ইবনে কাব। কি আপনাদের কি বিরক্ত লাগতেছে? কঠিন জিনিস লাগবে বাবা। আমার একদিন হযরত সাইয়েদনা আমার নবীর আরেকজন সাহাবা হযরত সাইয়েদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছিলেন। আমার নবী সেদিকে গেলেন, এটা আবু হুরায়রা বলতেছেন। আমার নবী ডাক দিলেন, ইয়া উবাই। অথচ আমি আগে বলছিলাম, আমরা কাউকে নামাজে দেখলে ডাকবো? কারণ আমাদের ডাকে তো উত্তর দিতে পারবে না। নবী এগুলোর প্র্যাকটিক্যাল, নবী ডাক দিলে যে উত্তর দিতে হবে এই মসলাটা তালিম দিচ্ছেন। তাজিমে মুস্তাফা নামাজের মধ্যে পর্যন্ত ফরজ, এটা শিরিক নয়। ওবা কত নাচতে লাগে তখন এই আর ওয়াজ শেষ, এই বেশি আর ওয়াজ শেষ কি তোমারা এই নয় একা হইলে উজুর দেয়লি বের হইবে খন্নায় নসিনের দিনে উজুর আলহামদুলিল্লাহ হবে। এখন একজন আইলে দেখে একটু আমার দিকে আছেন তো, ইয়া ও ভাই, আমার নবী ডাক দিলেন। ফালতাবাতা ইলাইহি ওবাই ইবনে কাব নামাজে হাত বাঁধা অবস্থায় নবীর দিকে ফিরলেন। নামাজটা ভরছি জিন্দি জায়গা বাইন্দি বলবো। ওবাই ইবনে কাবকে নবী যখন ডাক দিলেন, হযরত ওবাই ইবনে কাব নবীর দিকে ফিরলেন, মুখে কিন্তু উত্তর দেয় নাই। আমার নবী উত্তর না পেয়ে
হুজরাত শরীফে চলে গেলেন। ওবা কে আর কেন ডাকতাম বলতি তুই যে জিন্দি ভয় দিব ওই বইবে আর সময় শেষ ইন কঠিন দিন তোরা ভাবছি না তোরা নো আইন হয়ে গেল। হযরত উবাই ইবনে কাব নবীর দিকে ফিরলেন, মুখে কিন্তু ওই নামাজ আছে। আমার নবী উত্তর না পেয়ে হুজরাত শরীফে চলে গেলেন। উবাই ইবনে কাব নামাজ সংক্ষেপ করে নবীর হুজরায় গিয়ে সালাম দিলেন। এক রাওয়ায়াতের মধ্যে সালামের কথা আছে। আমার নবী সালাম উত্তর দিয়ে বললেন, এই মা মানাকা আল্লাহ তুজিবানি দাওতুকা, এ উবাই ইবনে কাব, আমি নবী যখন তোমাকে ডাকলাম আমার ডাকে উত্তর দিতে তোমাকে কে নিষেধ করলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজে ছিলাম। ও এই উবাই ইবনে কাব, আলাম ইয়াকুলিল্লাহু ইস্তাজিবু, ওই আয়াত লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। এই উবাই ইবনে কাব, আল্লাহ কি এই কথা বলেন নাই? আল্লাহ কি এই আইন করেন নাই? হে মুমিন বান্দা, রাসূল যখন ডাকবে তখন উত্তর দাও। এটা তুমি? ইয়া রাসূলুল্লাহ আমি এ আগামীতে আচরণ করব না। কি মানে আমি যে উত্তর দিই নাই, আমি যে নামাজের অবস্থায় ছিলাম তো এই জন্য উত্তর দিই নাই, কিন্তু নবী ডাক দিলে যে নামাজের ভিতর উত্তর দিতে হবে এই অর্থটা আমি আগে বুঝি নাই। তাহলে দুটোটা হাদিস নিয়ে আসলাম, একটা বুখারীর হাদিস, একটা তিরমিজি শরীফের হাদিস। আলেমদেরকে দেখে বলতে বলেন। তো এই হাদিসের ব্যাখ্যায় তাহলে আমরা সিদ্ধান্ত পৌঁছে গেলাম, নবী ডাক দিলে নামাজের অবস্থায় পর্যন্ত কি দিতে হবে? উত্তর দিতে হবে। মা বাবা ডাক দিলে নামাজের অবস্থায় উত্তর দিতে পারবো না। হ্যাঁ, নামাজ যদি নফল হয় মা ডাক দিলে উত্তর দিতে পারবে, এটা আরেক মসলা। কিন্তু এমনি জেনারেল মসলা হলো মা বাবা ডাক দিলে নামাজের অবস্থায় উত্তর দিতে পারবে না, আর খামোখা কেউ দিলেও নামাজ কি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো নবীর ডাক দিলে উত্তর দিতে হবে, মসলাটা আমার বুঝে আসলো। হুজুর এখন আমার নামাজ কি থাকবে? নামাজ চলে যাবে। এই চ্যাপ্টারে আমাদের হুজুর নয়, কওমি লাইনের হুজুর আহমদ আলী সারমপুরি, ইন্ডিয়ার সারমপুর থেকে মেশকাতের হাসিয়া বুখারীর হাসিয়া যেটা লেখছে এখানে টিকা, এই হাদিসের ব্যাখ্যায় টিকায় লিখতেছে কি, দাল্লাল হাদিস আলা আন্না ইজাবাতার রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুবতালুস সালাত কামা আন্না খিতাবাহু বিকাউলিকা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লা ইয়াকতাউহা। আহমদ আলী সারমপুরি বলেন এই দুই হাদিস প্রমাণ করে নামাজি বান্দা নবীর ডাকে উত্তর দিলে নামাজ বাতিল হবে না। যেমনি ভাবে নামাজি বান্দা নামাজের ভিতর আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, প্রত্যেক নামাজি যেমনি ভাবে নবীকে সম্বোধন করে সালাম দিলে নামাজ নষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে নবীর ডাকে উত্তর দিলে নামাজি বান্দার নামাজ নষ্ট হবে না। আর কত করো না দলিল, লাস্ট একটা দলিল দেব। আমার নবী যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন ফজরের জামাতে নবী আসেন নাই। সাহাবা একরাম নবীর জন্য অপেক্ষা করতে 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 অক্ত যখন চলে যাচ্ছে সিদ্দিক আকবর নামাজের নিয়ত করে নিলেন। সাহাবা একরাম সিদ্দিক আকবরের পিছনে একটাদা করে নামাজ পড়ায় নিচ্ছেন। আমার নবীর ইচ্ছা হলো আমার আবু বকর নামাজ পড়াচ্ছেন, সবাই আবু বকরের উপর একটাদা করে নামাজ পড়তেছেন। এই দৃশ্যটা আমি নবীর শেষবারের মতো একটু দেখে যাই। আমার নবী হুজরা শরীফের দরজায় আসলেন, যেটা নবীর মসজিদে নবী শরীফের সাথে অ্যাটাচড পূর্ব পাশে। আমার নবী দাঁড়িয়ে পর্দাটা সরাইয়ে নূরানি চেহারাটা মসজিদে নবী শরীফে দেওয়া মাত্রই গোটা মসজিদ চমকে উঠল।
সিদ্দিক আকবর খেরাত বন্ধ করে নবীর দিকে ফিরে গেলেন। সিদ্দিক আকবরের পিছনে যারা ছিল এরা সবাই নামাজে হাত বাঁধা অবস্থায় নবীর দিকে। নামাজের নবীর তাজিম কি শিরিক হয়? ওমা ইয়া তো আর এমপি সাহেব আইতে না। ওয়ালাইকুম আসসালাম। সবাই মারহাবা হওয়া না বেগুন। মুজাহিদে মিল্লাত আলহাজ মাওলানা রফিক সাহেবের আগমন সোনা ফারনি আয় তো না আরো ইতারও তো দিতাম কেন বেরোছিল দেরি আরও আর শেষ। ইন কঠিন আলোচনা তো তোমার আল্লাহ কষ্ট বাজি বলতে চাচ্ছিলাম, আমার নবী যখন দেখলেন সিদ্দিক আকবর কিছুক্ষণ পরে খেরাত বন্ধ, কেবলা থেকে ফিরে গেছে, হাত বাঁধা। কিছুক্ষণ পরে আমার নবী ইঙ্গিত দিলেন, তোমরা নামাজ আদায় করে নাও। এতক্ষণ যাবত নবীর দিকে ফিরে গেল, নামাজ কি নষ্ট হলো? নষ্ট হলো তো নবী বলেই দিতেন যে তোমরা নামাজ পড়তো না, আমার দিকে ফিরে গেছো কেন, নামাজ আবার নতুন করে পড়ো, এভাবে নবী বলতেন না। কিন্তু আমার নবী বলছেন তোমরা নামাজ কি করে নাও, কি মানে এতক্ষণ পর্যন্ত এরা যে নামাজের অবস্থায় এতক্ষণ কত লাগবে নিচে কিনতে লাগবে সুন্দর লাগছে না, এটা হিন্দি এটা বই হিন্দি বই আজ সুন্দর লাগছে না ভাই। আমি তোমার মাসতে লাগবে বহম বহম করে দি কি বুঝলেন? যদি নামাজ নষ্ট হতো নবী তো বলে দিতেন, কিন্তু নবী বলছেন যে তোমরা নামাজ আদায় করে নাও। তাহলে এতক্ষণ যাবৎ নবীর দিকে যে চেয়েছিল এটা নামাজের অন্তর্ভুক্ত। অতএব তাজিমে মুস্তাফা এটা নামাজের ভিতর পর্যন্ত উম্মতের উপর ফরজ। আর কতগুলো লাগবে দলিল? আজীবন গাজী শের বাংলা রহমতুল্লাহ জাতিকে এগুলো বুঝাবার চেষ্টা করেছেন। আলা হযরত কিতাব লিখে দিয়েছেন, গাজী শের বাংলা কিতাব লিখে দিয়েছেন। আমাদের ইমামে আহলুস সুন্নাত আজীবন জাতিকে বুঝিয়েছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা আজীবন আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছেন। এতক্ষণ বললাম না, কিন্তু উজুর রাখি লেখছে জানেন? এটা আমি বলতে চাচ্ছি না, আমার দিমাগ খারাপ হয়ে যাবে। একটা বই, কিতাবের নাম সিরাতে মুস্তাকিম, লেখছে ইসমাইল দেহলভী। এই ইসমাইল দেহলভী একজনেই যে আগুন জ্বালিয়ে দিয়েছে মুসলিম বিশ্বে। ইসমাইল দেহলভী একটা কিতাব লেখছে, এই কিতাবের নাম সিরাতে মুস্তাকিম। এটা মূল কিতাব ফার্সি, আবার সেই কিতাবটা দেওবন্দ মাদ্রাসা থেকে উর্দু ভাষায় অনুবাদ করেছে। আমি এই জিনিসটা আপনাদেরকে শোনাচ্ছি, সবাই শুনেন। কেন দ্বন্দ্ব হয়? আমরা কারোর সাথে আমাদের জায়গা জমিন নিয়ে কোনো যুদ্ধ আছে? কি লিখলে জানেন? इसी जैसे और बुजुर्गों की खा जनाबी रिसालत माँ भी हूँ, अपनी हिम्मत को लगा देना, अपनी बैल और गधे की सूरत में मुस्तगरक पूरे से भरा है। एमनी भावे फिर बुजुर्ग যদি বা রসুল পাক হয়, নামাজে খেয়াল ধ্যান করা, নবীর দিকে ধ্যান দেওয়া গরু গাদার আকৃতির ভিতর ঢুকে চাওয়ার চেয়ে আরো নিকৃষ্ট। প্রাণ পিছে বেরা বলুন, এদেরকে হুজুর বলতেছেন আপনারা? নামাজে নবীর ধ্যান ধারণা আসা গরু গাদার আকৃতির ভিতর ডুবে চাওয়ার চেয়ে আরো নিকৃষ্ট। কোন মুসলমান নবীর খেয়াল ধ্যানকে গরু গাদার চেয়ে নিকৃষ্ট বলতে পারে? কুফরি। এই জন্য আল্লাহ হযরত কাফের ফতোয়া দিয়েছেন। এভাবে একটা একটা বললে আশ্চর্য হয়ে যাবেন। এদের সাথে তো আমাদের অন্য কোনো দ্বন্দ্ব নেই। আচ্ছা, নবীর খেয়াল ধ্যানকে কোন মুসলমান গরু গাদার খেয়ালের চেয়ে নিকৃষ্ট বলতে পারে? শুধু ফারানা এটা বলছেন, এটা লেখছে কে? ইসমাইল দেহলভী। ইসমাইল দেহলভীর বিরুদ্ধে যখন আন্দোলন উঠল,
তখন পূর্ব পাকিস্তান ছিল। এ হাটাদারি মাদ্রাসার বড় যিনি মুফতি সাহেব ছিলেন, কি নাম, মুফতি ফয়জুল্লাহ সাহেব, উনি একটা কিতাব লিখছেন আল মনজুমাতুল মুখতাসারা। এখানে ফার্সি ভাষায় লেখছে, এখানে লেখছে যে ওহাম চুনি, অর্থাৎ ওই ইসমাইল দেহলভি ওনাকে এরা শহীদ বলে। তা আমাদের ইসমাইল শহীদের উপর এরা যেগুলো অপবাদ দিয়েছে তন্মধ্যে এক অপবাদ এটা, উনি নাকি লেখছে যে নামাজে নবীর ধ্যান ধারণা আসা গরু গাদার ধ্যান চেয়ে নিকৃষ্ট। এটা অপবাদ দেওয়ার কিছু নাই, এটা তিনি ঠিক লেখছে। ফার্সি লেখছে, আমি আমার বাসায় তর্জমা করাই দিচ্ছি। এ মুফতি সাহেব এটা সমর্থন করে নিল। যুক্তি কি? কোরআন নাই, হাদিস নাই, ফেকা নাই, ফাতোয়া নাই, ওই নাস্তিকদের মতো একটা যুক্তি। যুক্তিটা কি? যুক্তিটা হলো নবীর সম্মানের পাত্র, নবীর খেয়াল আসলে তো সসম্মানে আসবে। গরু গাদা তো সম্মানের পাত্র না, গরু গাদার খেয়াল করলে তো সম্মান আসবে না। তো নামাজ পড়তেছি আল্লাহর জন্যে, এখানে তো অন্য কারো দিকে তাজিম আসে, এটা শিরিকের দিকে নিয়ে যায়। অতএব নামাজে নবীর ধ্যান ধারণা আসা গরু গাদার ধ্যানের চেয়ে নিকৃষ্ট। এবার আপনারা বলুন, আমি যে কিছুক্ষণ আগে বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস দিয়ে প্রমাণ করে দিলাম রসুল পাকের তাজিম নামাজের মধ্যে পর্যন্ত কি ফরজ। তাহলে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোরআন সুন্নাহ ভিত্তিক। তাদের আকীদা এখানে কোরআনও নাই, হাদিসও নাই, কিচ্ছু নেই। আল্লাহ সালাম দেবো, ফাইলে কোকা কোলা খাবো। আমি তাদেরকে বলছি, আমি নাম ধরে বলছি, এদের জামাত ইসলাম, কম ইসলাম, হেফাজ ইসলাম, আমরা আহলে সুন্নাত। আমি বারবার বলছি, অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন, কোরআন সুন্নাহ দিয়ে সংশোধনের ব্যবস্থা করুন। যেটা সত্য সবাই মানবে, যেটা অসত্য তাহলে একটা প্ল্যাটফর্ম আসতে আর কোনো দেরি আছে? এরপরে একেবারে খোলা সিটির মতো বলে দিলাম, বারবার বলে যাচ্ছি। শুধু বলছি তাই না, এ আলা হযরতের ফতোয়া, এ মাসলা, এটার উপর আরো যারা 5টা ব্যক্তিকে যে কুফরি ফতোয়া দিয়েছে, আলা হযরতের লিখিত কিতাব হুসামুল হারামাইন, হারামাইন শরীফাইনের তরবারি, যেই কিতাবের মধ্যে 2 হারামের মুফতিদের সিগনেচার আছে। এই কুফরি ফতোয়া দিয়েছে, এই কুফরি ফতোয়ার মধ্যে একটা ফতোয়া এটাই যে নামাজের মধ্যে নবীর ধ্যান ধারণা আসা গরু গাদার চেয়ে ধ্যানের চেয়ে বেশি নিকৃষ্ট। এটার শানে মুস্তাফার উপর মারাত্মক আঘাত, ডাইরেক্ট কোরআন সুন্নাহ বিরোধী। এইভাবে 5টা মাসলা ইং হইলি গড় খেস কুয়ে দেবে বাদে গায়েব সম্পর্কে লিখতেছে। হায় হায় হায়, এটা লিখতেছে আশরাফ আলী থানভী সাহেব, এটা তাদের বড় হুজুর, ওনাকে হাকিমুল উম্মত মনে। উনি লিখতেছে নবীর জন্য যদি গায়েবে আলম মানা হয়, নবীর জন্য যদি গায়েবে আলম মানা হয়, দরিয়াফতে তলাবে আমার জিজ্ঞাসার বিষয় একটা কি, বাস গায়েব ইয়া কুল গায়েব, কিছু কিছু গায়েব না সম্পূর্ণ। বকৌলে জায়েদ, জায়েদের কথা মোতাবেক যদি কিছু কিছু গায়েব হয়, ইসমে হযরত কা ক্যা তখসিস है, এখানে নবীর বিশেষত্ব কি? এ ধরনের গায়েব তো জায়েদও জানে, বকরও জানে, খালেদও জানে, পাগলও জানে, চতুষ্পদ জন্তুরাও জানে। হায় 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 হায়, নবীর গায়েব আলমকে কোথায় নিয়ে গেল? আচ্ছা, জায়েদও জানে, বকরও জানে, খালেদও জানে, পাগলও জানে, এটা ডাইরেক্ট কোরআন বিরোধী না? কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে বলে দিয়েছেন গায়েবী আলম কাকে দান করবেন। আমার আল্লাহ বলেন ফালা ইজহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহর নিজস্ব গায়েবের আলমগুলো আল্লাহর প্রিয় রাসূল ছাড়া আর কারো কাছে প্রকাশ করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার রাসূল গায়েব জানে, যেগুলো আল্লাহ আমার নবীকে দান করেছেন। কিন্তু এরা যে বলল এ ধরনের গায়েব জায়েদও জানে, বকরও জানে, খালেদও জানে, পাগলও জানে, চতুষ্পদ জন্তুরাও জানে।
এই নবীর গায়েবী আলমের সাথে এই যে তুলনা করলো, এদের ইমান আছে? আর কোন মুসলমান এগুলো লিখতে পারে? তো এগুলো বিচার করি তো কে নেই? বেবি বিচার করি তো কে নেই? গাজী শের বাংলার ফল হইও দেয় না। এবার কি বুঝতে চাইয়েন তো না বুঝো। আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি এগুলো, এটার উপর আমার ক্যাসেটও আছে, এগুলো শুনবেন। অতএব এ ধরনের কথা লিখলে এটা তো কুফরি, এদের সাথে আমাদের কোনো এক হতে পারে? আমি মুসলমান, আমার সাথে তোমার সাথে জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব তো নেই। এগুলো কি লিখছেন আপনাদের হুজুররা? এরপর আমি বল এগুলো না, আমি আরো বলে আশ্চর্য হয়ে যাবেন, কথা বুঝছেন? এরপর আমি খোলা সিটির মতো নাম ধরে ধরে বলছি, অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন। এক হয়ে যান হলে এক হয় না। অনৈক্যের কারণগুলো আগে কি করুন? চিহ্নিত করুন, কোরআন সুন্নাহ দিয়ে এটা ফয়সালা করুন। যেটা হোক সবাই মানবে, যেটা না হোক সবাই ছেড়ে দেবে। তাহলে তো একটা প্ল্যাটফর্মে আসতে আর কোনো দেরি নেই। আর কিভাবে বুঝাবো আপনারা আমাকে বলেন তো? নতুবা আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ, হাটাদারি ময়দানে আসেন, আমি ওপেন কিতাব দেখাবো এবং কোরআন হাদিস বলবো, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ আপনারা বুঝতে পারবেন। এ পর্যন্ত যা বুঝালাম কি আপনাদের বুঝে আসছে? কারা কারা বুঝছেন হাত উঠে একটা আমাকে দেখান তো। মাশাআল্লাহ, আমি কাউকে গালি, আমি শালীনতার তাদেরকে ডাকি, তুমি যে দলের লোক হও মাহফিলে আসো, বসো, কোরআন হাদিসের আলোচনা শোনো, শুদ্ধ বললে মানবা, অশুদ্ধ বললে বা কোনো সন্দেহ হলে আপনি ছেড়ে দিব, অসুবিধা নেই। তাই আমরা আমাদের এই দলের নাম আহলুস সুন্নাতে, অনেকে ব্যঙ্গ করে এটা আকীদা ভিত্তিক দল। শরহে আকায়েদ নাসবী, শরহুল মুআক্কাফ, যেতেগুলো ইসলামী আকীদার কিতাব আছে, হ্যাঁ, এখানে দেখবেন যে এগুলা বিশ্বাসযোগ্য যে মাসলা, এগুলোর উপর লিখিত কিতাব। আল্লাহ পাক আমাদের, আল্লাহর শুকর, আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের গড়ে আল্লাহ পাঠিয়েছেন। আমরা বিজ্ঞ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সোহবত পেয়েছি, তাদের থেকে আমরা কিছু শিখতে পেরেছি। ভালো মন্দ পার্থক্য করার ক্যাপাসিটি তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক সবাইকে দ্বীনি কথাগুলো বুঝার, তাজিম মুস্তাফা রাসূল নবীর তাজিম উম্মতের উপর কি ফরজ, নামাজের ভিতর পর্যন্ত ফরজ। আমি আরো মসলা বললে একে অনেক সময় লাগবে। আর হাটাদারি মাদানে আসেন, আমি বিষয়ভিত্তিক আলোচনা করব কোরআন হাদিস দিয়ে, কাউকে কোরআন শুধু মসলাগুলো তুলে ধরবো, তারপর আপনারা বুঝতে পারবেন আহলুস সুন্নাত ওয়াল জামাত কি জন্য বলা হয়। ইসলামের সঠিক রূপরেখার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। গাজী দ্বীন মিলাত আমাদেরকে সে নিজের রক্ত দিয়ে জাতিকে এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার ভাই নুর ইসলাম ফারুকী শাহাদত বরণ করেছেন। আমাদের এটা একেবারে দেখা রইসুদ্দিনকে শহীদ করা হলো, দোষটা কি ছিল? আমাদের সাথে অন্য কোনো দলের সাথে জায়গা জমিনে নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? তাই আমরা এমন এক যুগে আসলাম, দ্বন্দ্ব কেন আমরা একটু জানতে চাই। এই মন মানসিকতার মানুষও তো এখন নাই, সমাধান হবে কিভাবে? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আসলে আমি এতক্ষণ থাকবো এটা আমার কি ছিল না, এটা আমার ধারণার বাইরে হলো। আর ভাই তারা রফিক সাহেব তারও আর মনে হয় বেল্লায় বই রয়েছে ফন্ডা এতক্ষণ। হ্যাঁ, আল্লাহর বড় শুকর, আজকে 2 বছর ধরে সমস্ত সুন্নি জনতাকে একটা প্ল্যাটফর্মে আনার আমার একটা বড় কি ছিল, প্রচেষ্টা ছিল। শেষ চেষ্টা হলো যে এটা একটা হেরামান শরীফ থেকে আমি বক্তব্য দিয়েছি যে আমাদের ঐক্যের সময় কি এখনো আসে নাই? সুন্নি জনতার অন্তরের মধ্যে আগুন ধরে গেছে। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা এক প্ল্যাটফর্মে এসে গেছি, আমাদের মধ্যে আর কোনো কি নেই। এটা আপনাদের ভালো লাগছে না? আমার ভাই, আমি
গতকাল না পরশু লতিফিয়া দরবার শরীফে কুমিল্লা, মিরেশ্বরাই না কুমিল্লা আমি আমার অলিতলা দরবার শরীফের মাহফিলে হাজার হাজার মানুষ, 50,000-এর উপরে হবে মাহফিলে। এখানে আমি তুলে ধরেছি যে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আগামী নির্বাচন আসতেছে, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আমাদের এটার জন্য তো আমি গোটা জীবনটাই মাঠে দিয়ে, জানি না কতটুকু বোঝাতে পারলাম বা আল্লাহ কবুল করছেন কিনা, এখান মতে আল্লাহ বেহতর জানেন। এখন যারা যেখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যে যেখান থেকে দাঁড়িয়েছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন। বেশি না, 1-2 মানুষ যদি সংসদে আমরা পাঠাতে পারি, এই সংসদে দাঁড়িয়ে ওরা সুন্নি জামাতের পক্ষে কথা বলতে পারবে। কথা বুঝছেন? তাদের মধ্যে একজন আমার ভাই মুজাহিদে মিল্লাত আলহাজ মাওলানা রফিকুল ইসলাম তাহেরি মুদ্দাজিল্লু তশরিফ এনেছেন। ইনি বোধহয় ওই দিন গিয়ে গেল এই কথা তুলে দিলেন। এখন জানতে পারলাম যে না, হ্যাঁ উনি উদ্ধার করছেন। এখন এটা জোরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভাই রফিক সাহেবকে দিলেন, উনি চেয়ার মার্কা নিয়ে ময়দানে সুন্নিয়তের পক্ষে এসেছে। উনি ওনার ব্যক্তিগত কাজের জন্য আসে নাই, উনি সুন্নি জামাতের পক্ষে নিয়ে এসেছেন। ওনার জন্য দোয়া করা, আমাদের ছেলেরা যে যেখান থেকে দাঁড়িয়েছে সবার জন্য দোয়া করা, এটা আমাদেরই মানে নৈতিক দায়িত্ব। এবং তাদেরকে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ চাইলে তো বিজয় করে দিতে পারে, ঠিক আছে। আর আপনি যদি ইয়ে হয়ে থাকেন, আপনার রায়টা সুন্নি জামাতের পক্ষে দিবেন, সুন্নিরা তো সুন্নির পক্ষে তো রায় দিবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহ পাক আপনি দেখেন, আমি 17 বছর ধরে এ বাংলার জমিনে যৌতুক বিরোধী মাদক বিরোধী আন্দোলন করে যাচ্ছি। যেহেতু আমি সাংসদ না, আমার দাবিগুলো সংসদে পৌঁছাতে গেলে একজন সংসদ সদস্য লাগবে। আমি লালদিঘির পারে কতক্ষণ, লালদিঘির পারে কতক্ষণ, জমিয়তুল ফালাহ কতক্ষণ, প্রেস ক্লাবে কতক্ষণ, ফটিয়া হাই ডিসেম্বর 25 তারিখ ফটিয়া হাই স্কুল মাঠে, এভাবে কুমিল্লা, এভাবে ঢাকা প্রেস ক্লাবে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমি যৌতুক বিরোধী আন্দোলন, মাদক বিরোধী আন্দোলন জন্য যে আমি সমাবেশের ডাক দিয়েছি। এখানে বাংলাদেশের কত মন্ত্রী মিনিস্টারকে প্রধান অতিথি করে নিয়ে এসেছি, অথচ কাজগুলো আমার না, কাজগুলো তাদের। আমি অনেকবার বলছি, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলীয় নেত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, ওই দেশের নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আমি অনেকবার রাগ করে বলছি, কিন্তু ওরা করুক আর না, আমার দরকার নাই। আমি যে তো মন্ত্রী মিনিস্টারগুলোকে এনে আমাদের প্রতিনিধিরা তাদেরকে দাওয়াত দিতে গিয়ে অনেক হিমশিম খেতে হয়েছে, অনেক লাঞ্ছনার শিকার হয়েছে, কাজটা কিন্তু তাদের। ওরা মন্ত্রীরা দাওয়াত দিয়ে যারা আসছেন সুন্দর বক্তব্য দিল, একজন ব্যক্তিও সংসদে দাঁড়িয়ে এই গুণাগার আন্দোলনের কথাগুলো বলে নাই, আর ওদেরকে আমরা বিশ্বাসও করি না। অতএব আমাদের প্রতিনিধি যারা আছে, হেদায়েতের মালিক আল্লাহ। আপনার আমাদের কাজ হলো চেষ্টা করা, পৌঁছে দেবে, এটা কার কাজ? আল্লাহর কাজ। তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আপনারা এদেরকে দেখবেন। আল্লাহ পাক সবাই, যেখানে আমাদের কোনো কি নেই, যেখানে যেখানে আমাদের গোটা বাংলাদেশের মধ্যে 60 না 65টা প্রার্থী দিয়েছে, তো বাকি আরো অনেক সিট আছে না। আমি সবাইকে ওখান বলছি, যে এলাকার মধ্যে যেখানে আমাদের সুন্নি প্রার্থী, আমাদের প্রার্থী নেই, সেখানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী অন্য দলের মানুষ আছে। কথা বলছেন না কেন? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী মানুষ আছে, ওরা যে দলের হোক, আপনার ওদেরকে কি করবেন? কমসে কম আমরা সুন্নিয়তের দর্শনের দায়িত্ব নিয়ে তার কাছে, আমাদের নিয়ে তার কাছে যেতেও পারবো। যেখানে আমাদের প্রার্থী নেই, ওখানে যারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসে,
এমন এমন অনেক দলে অনেক প্রার্থী আছে না, আপনি ওদেরকে সমর্থন করবেন এই আহ্বান জানিয়ে আমি আসলে বলবো না বলতে বলতে অনেক বলে ফেললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।